এইটা হলো আমাদের ছাদ বাগান, আর আজকে আমরা দুটো ফল হারভেস্ট করব, যেইটা হলো পেয়ারা, পেয়ারার কিছুগুলো ফল, আর আমাদের একটা স্ট্রবেরি গাছও আছে। অনেকগুলো অ্যাকচুয়ালি স্ট্রবেরি গাছ আছে, 4টা স্ট্রবেরি গাছের চারা আছে। হ্যাঁ, তো এইখানে এই স্ট্রবেরিটা খাওয়ার মতো হয়ে গেছে, আর বাকি এমনিতে তো গাছ পুরো সব গাছ মিলিয়ে 27টা স্ট্রবেরি ধরেছে। এইখানে দেখুন আপনারা, এখানে দেখুন, এইখানে মানে এখানে গাদা গুচ্ছেক হয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো। তো ফার্স্টে আমি দেখাবো পেয়ারাটা। তো বাবা এখানে পেয়ারাটা হারভেস্ট করবে। আপনারা অনেকেরই ভাববেন হয়তো আমরা এখানে কালো রঙের প্লাস্টিকটা কেন দিয়ে রেখেছি, কারণ আমাদের এখানে হনুমানের উপদ্রব বিশাল। তাই যখনই এরা কোনো কিছু ফল বা ফুল দেখে তখন ওটা সঙ্গে সঙ্গে ভেঙে দেয়, নষ্ট করে দেয় গাছটাকে। যেমন এই কুল গাছটাকেও এরা নষ্ট করে দিয়েছে, কিন্তু তাও এখানে মানে কোনো মতে বাঁচিয়ে রাখা গেছে গাছটাতে প্রচুর পরিমাণে ফ্রুটিং হয়েছে, ওটা লাস্টে দেখাবো। ফার্স্টে আমরা পেয়ারা গাছের ফ্রুটিংটা দেখিয়ে দিই। দেখুন, মানে পুরোটাতে কালো রঙের প্লাস্টিক দিয়ে মুড়া রেখেছিলাম, মানে এটাতে বোঝা যায় না কতটা হলো পেয়ারাটার গ্রোথ। আর যদি সাদা প্লাস্টিকে মানে ট্রান্সপারেন্ট প্লাস্টিকে রাখা হয় তাহলে হনুমান দেখে নেবে। এটা মনে হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে গেছে। আগের বারে যেই পেয়ারাটা হারভেস্ট করেছিলাম আগের ভিডিওতে, ওই পেয়ারাটা যা হারে মিষ্টি ছিল মানে আমি বলে বোঝাতে পারবো না, কোনো শব্দ নেই। বাজারের পেয়ারার থেকে ঢের গুণ মিষ্টি। কাটো, দেখো পেয়ারাটা একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর এখানে বাবা আরেকটা পেয়ারা হারভেস্ট করছে। এখানে দুটো পেয়ারা আমরা পেলাম গাছটার থেকে, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব স্ট্রবেরি গাছে। আরও আছে এখানে, আচ্ছা আরও আছে কিছুগুলো, আরও একটা আছে। ওকে, মানে বাবা মানে আমরা তো বুঝতে পারছি না যে কেমন হয়েছে গ্রোথটা, তো তাও ভালো করে আগে মানে দেখে নিচ্ছি যে ওটা আদৌ হয়েছে না হয়নি। হ্যাঁ তুলে নাও। পেয়ারাটা আরও বড় রাখা যেত, বাট ওই যে বললাম এখানে বিশাল হনুমানের উপদ্রব, তো গাছের পেয়ারাগুলো যদি ওরা দেখে ফেলে তাহলে কিন্তু পেয়ারাগুলোর আর বাঁচবে না, সবাই সব খেয়ে নেবে। চলো এরপরে স্ট্রবেরিটা দেখবো। তো স্ট্রবেরিতে আমার মনে হচ্ছে এই স্ট্রবেরিটা হারভেস্টিং হয়ে গেছে। এইটা প্রথমবার নয়, গাছটাতে আগেও আমরা অনেকবার স্ট্রবেরি হারভেস্ট করেছিলাম, বাট ভিডিও করে তোলার সময় ঠিক হয়নি। তো এইটা হলো স্ট্রবেরিটা। এটা ছাড়াও এতগুলো স্ট্রবেরি ফলে আছে এখানে এই গাছটাতে, দেখুন মানে প্রায় রেডি হয়ে গেছে। আর 2-3 দিন রাখলে এটা পুরো একদম সম্পূর্ণ লাল হয়ে যাবে, আর এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপাতত এগুলোকে এখন ঢেকে রাখা হয়, কারণ আমি যেমন বললাম যে এখানে হনুমানের উপদ্রব আসতো বটে, আর এটা যদি আমরা ঢাকা রাখি না তাইলে কাঠবিড়ালিও খেয়ে চলে যাচ্ছে, সেই কারণে স্ট্রবেরিটা খারাপ হয়ে যাচ্ছে। তো ওই কারণে এখানে ঢাকা দেওয়া। কুলটা দেখাও, কুলটা। তো এবার দেখবো কুল গাছটার অবস্থা। কুল গাছটা দেখে তো মনে হচ্ছে যে এটা মরে গেছে, বাট এটা কিন্তু মরেনি, এটাতে বিশাল বড় বড় কুল ফুলে আছে। পুরো প্লাস্টিকগুলো দেখুন, এত বড় বড় কুল, মানে গাছটা প্রায় আধমরা হয়ে যাওয়ার পরেও এত বড় বড় যে কুল দিচ্ছে, মানে এটা অস্বাভাবিক ব্যাপার। এমনি একটাতে নয়, সবগুলোতে আছে। এগুলো প্রায় এই দুটো প্রায় উপযোগী হয়ে গেছে খাওয়ার, কিন্তু তাও আমরা রাখছি আরও কিছু দিনের জন্য, দেখি যদি আরও ম্যাচিওর হয়ে যায়। এটা দেখতে খুবই লোভালো লাগছে হয়তো। এরপরে দেখি এইটাতে কেমন আছে। ওয়াও, এটাতে এত বড় বড় হয়েছে, মানে সত্যি অস্বাভাবিক, মানে যা রসালো দেখতে।
কেমন খেতে? টক মিষ্টি, অনেকটা টক মিষ্টি খেতে, কিন্তু খুব নিজের সুন্দর ফ্লেভার। ফ্লেভারটা দারুণ, মানে নিজের ঘরের তো তাই। তো যেমন দেখালাম কুল গাছটা আধমরা হয়ে থাকলেও প্রতিটাতেই আছে। প্রত্যেকটা যেটা প্লাস্টিক আপনারা দেখছেন ওটা এমনি গোছা গোছা আছে। তো এরপরে আমি আমাদের ছাদের অন্যান্য গাছগুলোর সাথে দেখা করে দিই। এইটা হলো গিয়ে আমাদের লিচু গাছ। এটা কত বছর হয়েছে বাবা? প্রায় 1.5 বছর এটার বয়স। এখানে হলো সিজনাল ফ্লাওয়ার্সগুলো সব রাখা আছে, মানে যেমন এখানে সব গাঁদা 5টা এখানে আছে বিভিন্ন বিভিন্ন রঙের, ঠিক আছে। এখানে ডালিয়া, অনেকগুলো গাছ আছে এখানে। এটা হলো লেবু গাছ। লেবু গাছটা আমি আপনাদের বলে দিই, এইটাতে কিছুদিন আগেই 2টো লেবু ধরেছিল, ছোট ছোট লেবু। কিন্তু বাবা বললেন যে এই যে লেবুগুলো যদি এই গাছটাতে রাখা হয় তাহলে গাছটা শীঘ্রই মরে যাবে, যেহেতু এটা বাচ্চা গাছ। তাই ওই 2টো লেবু আমরা কেটে দিলাম। এইটা হলো কি বেদানা গাছ। বেদানা গাছের বয়স তো কম বলে এটাতে একবার 4টা বেদানা ধরেছিল, কিন্তু বেদানার ফুলটার এই গাছটা সহ্য করতে পারেনি, বেদানাটা মানে রাখতে পারেনি, অতটা সামর্থ্য ওর হয়ে ওঠেনি। ওই জন্যে বেদানাগুলো সব ঝরে পড়ে গেছিলো। তা গাছটা এখন অনেকটা হেলদি আছে। এটা হলো কি জামরুল গাছ। জামরুল গাছটা এখনও 8-9 মাস হয়েছে প্রায়। এটা গ্রো ব্যাগে রাখা আছে 18x18 ইঞ্চ। এরপরে দেখা করিয়ে দিই আমাদের এখানে আম গাছটা দেখতে তো খুব সুন্দর আর খুবই হেলদি। ডরমেন্সি পিরিয়ডে আছে এখনও। গাছের আমটা হচ্ছে মল্লিকা গাছ। এইটা 18x18 ইঞ্চ পটে এখন রাখা আছে। পট না, অ্যাকচুয়ালি এটা গ্রো ব্যাগ। এখানে আছে কাঁঠালটার কোনো ফুল আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা প্রচুর হিসাবে হেলদি হয়ে আসছে। বয়সও বেশি না এর নতুন নতুন ফুল বেরোচ্ছে, নতুন নতুন পাতা বেরোচ্ছে। এরপর আমি দেখাচ্ছি এই কামরাঙা গাছে আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। কামরাঙা আমরা 3টা হারভেস্ট করেছিলাম, তো ওই জন্য গাছটা একটু মূর্ছে পড়ে আছে। গাছটাকে খাবার দিলেই ও আবার সতেজ হয়ে উঠবে। এইটা হলো গিয়ে আমাদের মালটা। এইদিকে দেখিয়ে দিই আমাদের আঙ্গুর গাছটাকে। ছাদ বাগানে আঙ্গুর গাছ রাখা মানে কি বিশাল ব্যাপার, ওটা আমাকে আরেকবার ভালো করে বুঝিয়ে বলতে হবে না। এইটা আমরা রেখেছি, আর এইখানে আমরা যেহেতু এটা ক্লাইম্বার ওই জন্য এর আমরা এমনি ব্যবস্থা করে রেখেছি, ও এখান থেকে লতিয়ে লতিয়ে আসবে। এটা হলো আমাদের ঝাউ গাছ, গন্ধরাজ, এইসব গাছগুলো আমাদের এখানে আছে। এখানে আমাদের অ্যালোভেরা গাছটা এতটা বড় হয়ে উঠেছে, মানে এটা তো অবহেলায় রাখা আছে এই গাছটাকে তো অনেকদিন জল কিছুই দেওয়া হয় না। ওই জন্য দেখুন এটা টব ভেঙে বেরিয়ে গেছে। এগুলো হলো আমাদের জবা গাছ। এই দেখুন এই যে 2টো বড় বড় জবা দেখতে পাচ্ছেন, খুব লম্বা লম্বা। তো এই 2টো যে জবা আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টো জবারই কি চারাগুলো কিন্তু এই 4টা চারা হচ্ছে, এই 2টো গাছের চারা দিয়ে তৈরি। এটা হলো গিয়ে অস্ট্রেলিয়ান জবা। আমরা এই জবাগুলো আজকে সকালেই তুললাম ঘরের প্রয়োজনে। এখানে এই জবাটা খুব বড় এবং খুব সুন্দর ফোটে। এখানে আজকেই 2টো হয়েছিল জবা। এই জবাগুলো খুব বড় বড় ফোটে আর সহজে পৌঁছতে চায় না, খুব মোটা মোটা পাপড়িগুলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।